বাংলাদেশে বড় বিপদ ধেয়ে আসছে। আকাশ জুড়ে কালো মেঘ জমতে শুরু করেছে, আর এর সাথে আসছে নতুন এক বৃষ্টি বলয়। তীব্র বজ্রপাত, দমকা ঝড়ো হাওয়া আর টানা ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পাহাড় ধস, পাহাড়ি ঢল, হঠাৎ বন্যা আর জলবদ্ধতার আশঙ্কাও বাড়ছে। ইতিমধ্যেই কক্সবাজারে রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে। আগামী ৪৮ থেকে ৭২ ঘন্টার মধ্যে দেশের ৪টা বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে চট্টগ্রামের পাহাড়ি এলাকা। নদ নদীর পানিও বাড়তে শুরু করেছে, তাই লাখো মানুষ এখন উৎকণ্ঠার দিন পার করছেন। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। আষাঢ় মাসের বৃষ্টি সাধারণত রহমতের বৃষ্টি, কিন্তু এবার এটাই যেন হয়ে উঠছে আতঙ্কের কারণ। সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন জায়গায় টানা ভারী বৃষ্টিতে বাড়ছে মানুষের কষ্ট। সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি জনপদ। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ৪৮ ঘন্টায় দেশের ৪ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। আর আগামী ৭২ ঘন্টায় কক্সবাজার, বান্দরবান, চট্টগ্রাম, রাঙ্গামাটি আর খাগড়াছড়িতে পাহাড় ধস, পাহাড়ি ঢল আর হঠাৎ বন্যার উচ্চ ঝুঁকির কথা জানিয়েছেন তারা। আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী আগামী ২ দিনে খুলনা, বরিশাল, চট্টগ্রাম আর সিলেট বিভাগের বিভিন্ন জায়গায় ৪৪ থেকে ৪৮ মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টি, আর কোথাও কোথাও এর চেয়েও বেশি অতি ভারী বৃষ্টি হতে পারে। এই অবস্থায় যারা পাহাড় কেটে ঝুঁকিপূর্ণ জায়গায় বসবাস করছেন তাদের সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হয়েছে। এই খারাপ আবহাওয়ার কারণে দেশের ১৮টা জেলায় দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি আর বজ্র বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই এলাকাগুলোর নদী বন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আর চট্টগ্রাম সমুদ্র বন্দরে এখনও ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল আছে। বঙ্গোপসাগরে একটা লঘুচাপ তৈরি হয়েছে, যার প্রভাবে সাগর আর নদী উত্তাল হয়ে আছে। এ কারণে নোয়াখালীর বিভিন্ন দ্বীপ, উপজেলা, হাতিয়ার সাথে সারা দেশে নৌ যোগাযোগ বন্ধ রয়েছে। অন্যদিকে টানা বৃষ্টিতে কক্সবাজারের কুতুবদিয়ায় একটা সেতু ধসে পড়েছে, যার কারণে স্থানীয় মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, দেশের প্রধান নদ নদীগুলোর পানি এখনও বিপদসীমার নিচে থাকলেও আগামী কয়েকদিনে পদ্মা, ব্রহ্মপুত্র আর যমুনা নদীর পানি বাড়তে পারে। এর পাশাপাশি সুরমা, কুশিয়ারা, মহুরী, গোমতী, ফেনী, হলদা, সাঙ্গু, মোতামুহুরী, মনু, ধোলাই, খোয়াই, জাদুকাটা, শ্যামেশ্বরী আর ভোগাই নদীসহ আরও কিছু নদীর পানি বাড়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী ৪ দিন দেশ জুড়ে বৃষ্টি আর বজ্র বৃষ্টির প্রবণতা চলতে থাকবে। এমনকি এর পরের ৫ দিনও একই রকম আবহাওয়া থাকতে পারে। বিশেষজ্ঞদের আশঙ্কা, ভারী বৃষ্টি চলতে থাকলে পরিস্থিতি দ্রুত খারাপের দিকে যেতে পারে। তাই প্রিয় দর্শক, আমার অনুরোধ থাকবে, যারা পাহাড়ি এলাকায়, উপকূলীয় অঞ্চলে বা নদীর তীরে বসবাস করছেন তারা সবাই সতর্ক থাকুন। প্রয়োজন ছাড়া ঝুঁকিপূর্ণ জায়গায় যাতায়াত করবেন না। আর সবচেয়ে বড় কথা, আল্লাহর কাছে দোয়া করুন, তিনি আমাদের সবচেয়ে বড় হেফাজতকারী। আল্লাহ আমাদের সবাইকে এই দুর্যোগ থেকে হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন।